Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চন্দ্রগ্রহণ নিয়ে। চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিনে লাগছে 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর 2025 রবিবার ফুল মুন থাকছে এবং এর সঙ্গে থাকছে চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণের সময়সূচি আমরা জানব এবং কি কি বাধা নিষেধ আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারের সঙ্গে অ্যাড হওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করছেন, নতুন ভিজিট করছেন, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যান। এবং আমি আপনাদের প্রত্যেকের কথা শুনতে চাই। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কি শিখতে পাচ্ছেন, আগ্রহী কিনা, আরও কোনো কিছু জানতে চান কিনা। আর এখানে আমি একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দিই, যেখানে একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আমাকে কোশ্চেন করেছেন বা আমাকে কমেন্ট করেছেন হো ও পোনো দ্বারা আমি একটি চক্র ব্যালেন্সিং ভিডিও দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন যেটা কতদিন করতে হবে জানালে ভালো হয়। আমি বিভিন্ন কমেন্টসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমেই দেব, তাহলে অনেক মানুষ জানতে পারবেন। শুধু তাদের অ্যান্সার কমেন্টের মধ্যেই দেবো যারা নেগেটিভ কমেন্ট করবেন, বা কখনো সময় হলে আমি ভিডিওর মাধ্যমে এসেও দেবো। আমি বেশিরভাগ অ্যাভয়েড করি যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে। তো যারা ভালো ভালো কমেন্ট করবেন আমি আমার ভিডিওর মাধ্যমেই প্রথমেই আমি তাদের অ্যান্সারটা দিয়ে দেবো। সেই বন্ধুকে বলি, আপনি বা যারা করতে চান হো কোনো মাধ্যমে টেকনিকের মাধ্যমে চক্র ব্যালেন্সিং হিলিং, তো আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে চেঞ্জ আসছে। আর এটা যদি 1 মাস করেন, 2 মাস করেন, কোনো অসুবিধা নেই। কারণ দেখুন, আমাদের জীবনশৈলীতে যা আছে, আমাদের প্রত্যেক দিন খাবার খেতে হয়, প্রত্যেক দিন ঘুমোতে হয়, প্রত্যেক দিন স্নান করতে হয়, প্রত্যেক দিন ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি চক্রও কিন্তু আমাদের প্রত্যেক দিন ডার্টি হয়, নোংরা হয়, তাকেও পরিষ্কার করতে হয়। কেন বলুন তো? কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই, মার্কেটে যাচ্ছি, অন্য মানুষদের সঙ্গে কথা বলছি, ভিড়ে আছি, সবার এনার্জির সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি। তাই যারা আমরা টিচাররা, আমরাও এখনও প্রত্যেক দিন চক্রকে ক্লেন্সিং করি, এমনকি অরা ক্লেন্সিং করি, এমনকি আমরা নিজেরা প্রোটেকশান দিয়ে রাখি। তো প্রত্যেক দিন এগুলো সবার করা উচিত। এ তো করতে তো বেশিক্ষণ যায় না। দেখবেন যখন অনেকটা ক্লিনজিং হয়ে যাবে তখন আপনি এটাকে 2 মিনিটের মাধ্যমে করে নিতে পারছেন। তো এতে করে কি হবে, রেগুলার আমাদের চক্রগুলো ক্লিন থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, স্ট্রেস ফ্রি থাকবে এবং আমাদের লাইফ আরও সুন্দর হয়ে যাবে। তো আশা করি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেলেন। আজকের আলোচনা হলো যে ভাদ্র মাসের পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ লাগছে 7 তারিখ রবিবার, সেপ্টেম্বরের 7 তারিখ। 7ই সেপ্টেম্বর সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস কিন্তু। তো এর সময়সূচি যেটা হলো, গ্রহণটা লাগছে রাত 9টা 57 থেকে। কেউ 9টা 58 বলছেন, কেউ 9টা 59 বলছেন। মোটামুটি 10টা একদম ধরে রাখুন, 9টা 57, 58, 59, 60, ঠিক আছে। তো আমরা 9টা 55 থেকেই আমরা অ্যালার্ট হয়ে যাব। 10টায় মোটামুটি একদম ভালোভাবে আংশিক লাগছে, ভালোভাবে মানে আংশিক শুরু হচ্ছে, এটা মিডল পোর্শনে আসবে 11টা। বেশ মোটামুটি বোঝা যাবে 11টার সময় এই গ্রহণটা মোটামুটি ভালোই বোঝা যাবে। পূর্ণ গ্রাসের সময়টা হচ্ছে 11টা বেজে 41। এটা কিন্তু আমাদের ভারতের সময়সূচি বলছি, আমাদের ভারতবর্ষের। ভারত বাংলাদেশ দেশ থেকে দুটো দেশ থেকেই দেখা যাবে, এছাড়া আমাদের ভারতের বাইরে থেকেও কিছু কিছু দেশ থেকে দেখা যাবে। ভারত বাংলাদেশের টাইমটা আমি বলে দেব। তো ভারতের টাইমটা হচ্ছে রাত 9টা বেজে 57 থেকে শুরু হয়ে যাচ্ছে এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাবো 11টার সময় মোটামুটি দেখা যাবে এবং 11টা 41 এটা পূর্ণ গ্রাস হয়ে যাবে। আর ছাড়ার সময়
যখন পূর্ণগ্রাস থেকে ছাড়বে তখন হচ্ছে 12:05। 12:05 ছাড়া শুরু হবে, এটা পূর্ণ ছাড়া হবে 1:26 পর্যন্ত। ঠিক আছে, তো এই 1:26 পর্যন্ত মোটামুটি এটা চলবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। টোটাল গ্রহণটা হবে 3 ঘন্টা 18 মিনিটের গ্রহণ হবে। এটা মোটামুটি সব মিলিয়ে ছাড়তে ছাড়তে 4 ঘন্টাই লেগে যাবে প্রায়। তো আমি বাংলাদেশের টাইমটা এবারে বলে দেবো। বাংলাদেশের টাইম ভারতের টাইম থেকে 30 মিনিটের ডিফারেন্স হয়। ঠিক আছে, তো বাংলাদেশের 7ই সেপ্টেম্বর রবিবার যে বাংলাদেশের টাইম হচ্ছে সেটা হচ্ছে 10:27 শুরু হচ্ছে এই গ্রহণ। মোটামুটি 11:30 ভালোভাবে দেখা যাবে এবং পূর্ণগ্রাস হবে 12:11। পূর্ণগ্রাস হয়ে যাবে, পূর্ণ বলয় গ্রাস, যেটা 11:30 পূর্ণ বলয় গ্রাস হয়ে যাবে এবং পূর্ণগ্রাস হয়ে যাবে 12:11 পর্যন্ত। এটা ছাড়বে 12:52 থেকে ছাড়া শুরু হবে 1:56 পর্যন্ত এই সময়টা থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের টাইম। ঠিক আছে, তো এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটা রাত্রিরে যেহেতু ছাড়ছে সেই জন্যে 12টা বেজে যাওয়ার পর যেহেতু নেক্সট ডে, সেটাকে অনেক সময় অনেকে 8 তারিখও বলছে। তো আমরা তো রাতে আর কিছু করবোই না, রাতে তো আমরা বাড়িতেই থাকবো। তো বিধিনিষেধ কী আছে, বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা যারা আছেন, প্রেগনেন্ট মহিলারা কিন্তু বাইরে বেরোবেন না এই গ্রহণ চলাকালীন। অ্যাকচুয়ালি রাত্রিরে পড়ছে, সেই জন্য আমাদের বাইরে বেরোবার খুব একটা দরকার পড়বে না। তো বাইরে বেরোবার কোনো প্রয়োজন নেই, কোথাও যাবারও প্রয়োজন নেই এই রাতের মধ্যে। আর খাবার দাবারের বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা আগের থেকেই খেয়ে নেব। একদম 9টার সময় ওই দিনে আমরা রাতের যে ডিনার সেটা আমরা করে নেব 9টার পরে, কারণ খেতে খেতে একটা টাইম লাগবে। আমার মনে হয় 9টার সময় খাবার দাবার সমস্ত খেয়ে নেওয়াটাই শ্রেয়। তো যেহেতু 9:57 পড়ে যাচ্ছে, তো আমার মনে হয় এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নেওয়াই ভালো আগের থেকে। 9টার সময় আমাদের ডিনার সেরে নেওয়া ভালো এবং যা এঁঠো বাসন যেগুলো থাকবে সেগুলো যদি অনেকে পারেন ধুয়ে রাখেন খুব ভালো হয়। তা না হলে এগুলো বেসিনের মধ্যে জল ঢেলে পরিষ্কার করে চাপা দিয়ে রেখে দেবেন। এটা করতে হবে। বিভিন্ন যে ভেজা খাবার, মানে যেগুলো রান্না করা খাবার, সেই রান্না করা খাবার যদি বেঁচে থাকে সেগুলো আগের থেকেই খেয়ে নিন, নালে ফেলে দিন। আমার মনে হয় রান্না করা কোনো খাবার রেখে না দেওয়াটাই ভালো। শুকনো ড্রাই ফ্রুটের মধ্যে যেগুলো বিস্কুট, যে আরও ড্রাই খাবারগুলো আছে, বিস্কুট, চকলেট, চানাচুর, মুড়ি, এগুলো যে খাবারগুলো, এগুলো তুলসী পাতা দিয়ে আপনারা রাখতে পারেন। এছাড়া পানীয় যে জল, এর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন, তুলসী পাতা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। তবে মনে রাখবেন, রবিবার যেহেতু পড়েছে চন্দ্রগ্রহণ, রবিবারে কিন্তু তুলসী পাতা তুলতে নেই। সেই জন্য গোড়ায় যদি ঝরে পড়ে থাকে বা আগের থেকেই তুলসী পাতা মজুত করে রাখুন তুলে, তাহলে কি হবে, এই তুলসী পাতাগুলো আমরা এই দিনে ইউজ করতে পারবো। এছাড়া এই সময় কি করতে হয়, বলা হয় গ্রহণের সময় শুতে নেই, কিন্তু 10টা থেকে হিসাবে 10টাই ধরে নিই, 9:57 থেকে যদি লাগে, তো আমরা বসে তো এতক্ষণ থাকতে পারবো না রাত 1:30 পর্যন্ত। তো এই সময় কি বলা হয় যে কুঁকড়ে শুতে নেই, মানে শুতে গেলে সোজা হয়ে চুপচাপ শুয়ে থাকতে হবে, কুঁকড়ে শুতে নেই। প্রেগনেন্ট মহিলারা কিন্তু এই সময় একদম শুধু প্রেগনেন্ট মহিলা কেন, কোনো মানুষেরই খাবার দাবার, কোনো খাবারের দরকার নেই। জল আগের থেকেই খেয়ে নেবেন, রাতে অতটা জল খাবার প্রয়োজন হয় না। তবে জেগে থাকলে জল পিপাসা পায়, অ্যাভয়েড করাটাই ভালো এই সময়তে। খালি চোখে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কিছুই দেখা উচিত নয়, অ্যাকচুয়ালি দেখাই উচিত নয়। জানলা ভালো করে বন্ধ করে রাখবেন এবং কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, কলহ, এই জিনিসগুলো ঘরে এই সময়তে একদম না হওয়াটাই ভালো। কারণ অনেক সময় কি হয়, আমরা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে করতে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যে কোনো কথায় আমরা কথা কাটাকাটি লেগে যাই। তো এগুলো মনে রাখতে হবে যে এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের। এছাড়া এই সময় কোনো সেলাই করা, ছুরি কাঁচি নিয়ে কোনো কিছু কাটাকাটির কাজ, কোনো কিছু এসব লোহার জিনিসপত্রতে না হাত দেওয়াটাই ভালো, কোনো কিছু কাটা ছেঁড়া এগুলো না করাটাই ভালো। তো এতে করে কি হবে, আমাদের ভালো হবে, আমরা সব দিক থেকে বেটার ফিল করব, তাই না?
এবারে এই যে চন্দ্রগ্রহণ এই এফেক্টগুলো বেশি মহিলাদের উপর আসে। মহিলাদের ওসব কীভাবে আসে, মহিলাদের মধ্যে মানে মাইন্ডের, চন্দ্র হচ্ছে মাইন্ডের কারক, মন খারাপ, মাইন্ডের ওপর স্ট্রেস চাপ আসতে পারে, জল বিশেষ যে রোগগুলো হয় যেমন স্কিন প্রবলেম এগুলো হতে পারে, মহিলাদের প্রেগনেন্সি অনেক সময় শুরুতে মিসক্যারেজ হয়ে যেতে পারে, এগুলোর উপর এফেক্ট আসে। কারণ এর পরেই 21 তারিখে মনে হচ্ছে সূর্যগ্রহণ আছে। তো এই সময়টা আমাদের ভীষণ টাফ, আমাদের খুব ভালোভাবে থাকতে হবে। জল সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে। তো বিশেষ করে মায়েদের উপর প্রভাব বেশি পড়ে এই চন্দ্রগ্রহণ। আর মনের কারক, সেই জন্যে আমাদের কি হয়, রিলেশনশিপে অনেক সময় প্রবলেম আসে, লাভার্সের সঙ্গে প্রবলেম আসে, মন খারাপ থাকে, হরমোনাল ডিসব্যালেন্স হয়, পিরিয়ডসের প্রবলেম হতে পারে। এছাড়া বারবার বলে দিচ্ছি, যারা প্রেগনেন্ট আছেন, শুরু প্রেগনেন্ট বা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাই হয়ে গেছে, একদম তারা বাইরে বেরোবেন না। আগের থেকেই আপনারা সমস্ত কিছু জল খেয়ে, খাবার দাবার খেয়ে, টয়লেট করে, অ্যাকচুয়ালি তো বলা হয় এই সময়তে টয়লেটও করতে নেই, ঠিক আছে, টয়লেটও এই সময় করতে নেই। কিন্তু পেলে তো প্রেগনেন্ট যারা আছে, তাদের মহিলারা তো প্রেগনেন্ট যারা আছেন তারা তো টয়লেট চাপতে পারবেন না, তো কোনো উপায় নেই। কিন্তু এটুকু সময় অন্তত চুপচাপ থাকাটাই আমাদের পক্ষে শ্রেয়। হ্যাঁ, এছাড়া কি হচ্ছে, অনেক সময় চোখের উপর ডিফেক্ট আসতে পারে, মানে এই গ্রহণ যদি আমরা দেখি চোখের ওপর আমাদের এফেক্ট আসতে পারে, রিলেশনশিপে প্রবলেম আসতে পারে, এরকম বহু কিছু জিনিস হতে পারে। আর মেন্টালি ডিসব্যালেন্স অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে করতে পারি। অনেক সময় এমন থটস এসে গেল মাথার মধ্যে রিলেশনশিপ নিয়ে, সেখানে আমরা অনেক সময় অনেক ভেঙে পড়ি। তো কি করা উচিত এই সময়, হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এগুলো পড়তে পারেন, গণেশজির মন্ত্র পড়তে পারেন। আর যারা অন্য ধর্মের আছে, এগুলো হিন্দু ধর্মের জন্য, যারা অন্য ধর্মের আছেন তারা আপনাদের ধর্মের কিছু যদি থাকে সেটা আপনারা পড়তে পারেন। এছাড়া বলা হয় ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখতে, ঠাকুর ঘরে সেরকম হলে পর্দা ঘিরে দিতে। এগুলো আমরা গ্রহণের সময় প্রায়শই করে থাকি। ফ্রিজের মধ্যে যদি কোনো খাবার, রান্না করা খাবার থাকে, আগের থেকেই খেয়ে নেবেন, রাখার চেষ্টা করবেন না। কারণ রান্না করা খাবারে যতই আমরা তুলসী পাতা দিয়ে রাখি না কেন, একটা ইফেক্ট থেকেই যায়। পানীয় যে সমস্ত খাবার, অনেক সময় তরকারি, ডাল এগুলো থেকে যায়। তো ওগুলো আমার মনে হয় একটু কম রান্না করুন, নাহলে ওই দিনই খেয়ে শেষ করে ফেলুন। ড্রাই খাবারগুলো সেগুলো রেখে দিন, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমরা চন্দ্রগ্রহণ যখন হচ্ছে আমরা নিজেদেরকে অ্যালার্ট রাখবো, বাড়ির দরজা পরিষ্কার রাখবো। এবং এই দিনে, যেদিনে চন্দ্রগ্রহণ হচ্ছে রবিবার রাতে, সোমবার দিনে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে নেবেন সকাল সকাল। অনেকেই তো বেলায় স্নান করেন, কিন্তু এই দিনে সকাল সকাল স্নান করে নেওয়াটা ভীষণ শুভ। হ্যাঁ, তো এইভাবে আপনারা চন্দ্রগ্রহণকে মেনে চলুন, চন্দ্রগ্রহণের এফেক্ট থেকে বাঁচুন। আর নিজেদের অবশ্যই প্রোটেকশানে রাখুন, যারা প্রোটেকশান দিতে পারেন তারা প্রোটেকশান দিন এবং মাইন্ড পজিটিভ রাখুন। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।